একটি ভুল ক্লিক, একটি স্ক্রিন শেয়ার, আর আপনার ব্যাংক অ্যাকাউন্ট, পাসওয়ার্ড, মেসেজ সব চলে যেতে পারে অপরিচিত কারো হাতে। এটি বাস্তব এবং আমরা সবাই এর ঝুঁকিতে আছি। প্রতারকরা নিজেদের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে পরিচয় দেয়। তারা হঠাৎ বলে, দ্রুত সমস্যাটি সমাধান করুন। একবার স্ক্রিন শেয়ার শুরু হলে আপনার ব্যাংক অ্যাপ, লগইন তথ্য, ওটিপি, মেসেজ এবং টাইপ করা প্রতিটি অক্ষরও তাদের নজরে চলে আসে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করছেন, প্রতারকরা মানুষের বিশ্বাস এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাকে কাজে লাগায়। অনেকেই ভাবেন এত সহজে কিছুই হবে না, কিন্তু এক মুহূর্তের ভুল ক্লিকই বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। যদিও অনেক ব্যাংক অ্যাপে স্ক্রিন রেকর্ডিং বন্ধ রাখার ব্যবস্থা থাকে, স্ক্রিন শেয়ার শুরু হলে তা আর কার্যকর হয় না। একজন ব্যবহারকারীর অভিজ্ঞতা থেকে জানা যায়, ব্যাংকের নাম ব্যবহার করে কল আসে, তাড়াহুড়া করে স্ক্রিন শেয়ার করায় তার পুরো অ্যাকাউন্টটি ঝুঁকিতে পড়ে। এটি প্রমাণ করে বিশ্বাস আর তাড়াহুড়োর ভুল মিশ্রণ কতটা বিপজ্জনক। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির সুবিধা যেমন বাড়ছে তেমনি ঝুঁকিও বাড়ছে। তাই সচেতন থাকা এবং সিদ্ধান্ত তাড়াহুড়ার মধ্যে না নেওয়াই সবচেয়ে বড় সুরক্ষা। প্রতারণা এড়াতে যা করণীয়: ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নামে কল এলে পরিচয় নিশ্চিত করুন। হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ার করবেন না, বিশেষ করে আর্থিক লেনদেনের সময়। অজানা অ্যাপ ইনস্টল করা থেকে বিরত থাকুন। অপরিচিত নম্বর থেকে কল এলে সতর্ক থাকুন। কেউ যদি তাড়াহুড়োর মধ্যে সিদ্ধান্ত নিতে বলে, তা এড়িয়ে চলুন। সন্দেহজনক নম্বর রিপোর্ট করুন। সংযুক্ত আরব আমিরাতের সাইবার নিরাপত্তা কাউন্সিল জানাচ্ছে, শুধু 2025 সালের জানুয়ারি থেকে মার্চ এই 3 মাসেই স্ক্রিন শেয়ারিং প্রতারণার অভিযোগ এসেছে প্রায় 44,000। এটি দেখায় আমরা সবাই সম্ভাব্য ঝুঁকির মধ্যে আছি। প্রযুক্তি আমাদের জীবন সহজ করছে, কিন্তু অযাচিত বিশ্বাস বিপদের কারণ হতে পারে। আপনি কি মনে করেন, আমরা কিভাবে আরো সচেতন হয়ে নিজেদের সুরক্ষিত রাখতে পারি? কমেন্টে আপনার মতামত জানান। এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে এন্টারপ্রেনিউর বাংলাদেশের ফেসবুক পেজ লাইক করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।